আমাদের পুলিশ বাহিনীকে পৃথিবীর সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আজকে একটা কত বিখ্যাত দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি। সম্মানিত উপস্থিতি, যারা এই দেশকে তথাকথিত নেতৃত্ব দিয়েছিলেন, তারা তাদের স্বার্থের জন্য, তাদের ওইদিকে বিভিন্ন প্রতিশোধ গ্রহণের জন্য তারা সেই দিন এই দেশের নেতৃত্বে এসেছিলেন। তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশের মানুষের জন্য কিছু করার জন্য তারা আসেন নাই। তারা এসেছিলেন তার বাপের সেদিন বিচার গ্রহণের জন্য। তিনি এসেছিলেন এদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য। প্রিয়বারা, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন, এদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, একটা পদ্মা সেতু করেছেন। এই পদ্মা সেতু করতে গিয়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়ে আরো 2টা পদ্মা সেতু করা সম্ভব ছিল। সম্মানিত উপস্থিতি, এমন একটা দেশে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। আজকে এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমাদেরকে গড়তে হবে। আজকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবচাইতে প্রধান ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছেন তারা এদেশের শ্রমজীবী মানুষ। এদেশের গাড়ির চাকা যদি না ঘুরে, ভ্যানের চাকা যদি না ঘুরে, রিক্সার চাকা যদি না ঘুরেন, তাহলে এদেশ কখনো তার উন্নতির শিখরে আরোহণ করবে না। কিন্তু সবার ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। তিনি যখনই ঠেলা, রিক্সা, ভ্যান চালানো যখন তিনি চালাইতে যখন অপারগ হয়ে যান, তখন তাকে দেখার আর কেউ থাকে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দীপ্ত কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই, সরকারের প্রতি আমরা জোর দাবি জানাতে চাই, যারা শ্রম দিয়ে, যারা মাথার গাম পায়ে ফেলে যারা এদেশের উন্নতির শিখরে, এদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, তারা যখন অপারগ হয়ে যাবেন, তাদের বয়স যখন হয়ে যাবেন, তখন অবশ্যই তাদের জন্য বয়স্ক ভাতার শুধু ব্যবস্থা নয়, তাদেরকে ওই লিগে সরকারের পক্ষ থেকে তাদেরকে ওই লিগে ভাতা নিশ্চিত করার মাধ্যমে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে তাদেরকে যেন ওই লিগে পুনর্বাসন করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটা দেশ শুধু হইল গিয়া যারা উপরের চেয়ারে বসে আছেন তাদের নেতৃত্বে দেশ অগ্রসর হয় না। দেশ অগ্রসর হয় এদেশের মানুষের, আপামর মানুষের নেতৃত্বের মাধ্যমে, আপামর মানুষের পরিশ্রমের মাধ্যমে একটা দেশ সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু এই মানুষগুলা বয়স হারানোর পর তাদের আর কোনো যত্ন কেউ নেয় না, খোঁজখবর নেয় না। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, এ পর্যায়ে যারা মানুষ আছেন তাদের জন্য অবশ্যই যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় নম্বর, আমি আপনাদের পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানাতে চাই, এখানে যারা স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করেন, আমরা সরকারের উপরে আহ্বান জানাতে চাই, তাদের অনেকের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু পুঁজির কারণে এই ব্যবসাকে সম্প্রসারিত করতে তারা পারছেন না। বিনা লোনে, বিনা ইন্টারেস্টে তাদেরকে লোন দেওয়ার মাধ্যমে তারা যেন তাদের ব্যবসায় যেন আরো উন্নতি করতে পারেন। যারা ভাড়া নিয়ে ভ্যান চালাচ্ছেন, এই ভাইয়ের হাতে যদি শুধুমাত্র 10,000 20,000 টাকা খরচ করে 20,000 টাকার ভিতরে একটা ভ্যান যদি তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে তিনি আর প্রতিদিন জমার যে 150-200 টাকা এটা দিতে হলো না। তিনি যা আয় করেন তার আয়ের সাথে আরো 200 টাকা যদি অ্যাড যদি হয়, তাহলে তিনি তার পরিবার পরিজনকে নিয়ে আরো স্বাচ্ছন্দ্য বোধে থাকতে পারবেন। এজন্য এভাবে মানুষ যাদের গায়ে শক্তি আছে তাদেরকে ভ্যান, রিক্সা এভাবে স্বল্প পুঁজি দিয়ে আমরা সে সকল শ্রমজীবী মানুষের হাতকে যদি আরো শক্তিশালী করতে পারি, তাহলে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে আরো শান্তি সুখে বসবাস করতে পারবেন। সাথে সাথে তাদের সন্তানদেরকে লেখাপড়ার যে বিষয়গুলো, প্রত্যেক বাবাই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তার যে আর্থিক স্বাবলম্বী থাকার দরকার, অনেক সময় এটা না থাকার কারণে তিনি বাধ্য হয়ে তার সন্তানকে তিনি আবারও তার সাথে কাজে লাগিয়ে দেন, কিংবা একটা ছোট কাজের সাথে ধরিয়ে দেন। কিন্তু এই পরিবারগুলোকে পিছিয়ে রেখে কখনো বাংলাদেশের উন্নতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরই সংগঠন, আপনাদের ভালোবাসায় সিদ্ধ সংগঠন। এই 15 বছরে বাংলাদেশের জমিনে সবচেয়ে মজলুম সংগঠনের নাম যদি বলা হয়, তাহলে তার নাম বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। এই মজলুম থাকা অবস্থায়ও আমরা
এভাবে আজকে যেভাবে আপনাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি, আজকে যেভাবে আপনাদের পাশে আমরা বিভিন্ন প্রয়োজনে দাঁড়াচ্ছি, আমাদের উপর যখন জুলুম করা হচ্ছিল, আমাদের দেখা মাত্র যখন আমাদেরকে গুলি করা হচ্ছিল, আমাদের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, সেই সময়ও আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে এদেশে কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে, এদেশে কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি। আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে যদি থাকে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমাদের পরিবারের সদস্য, আপনারা আমাদের আত্মার আত্মীয়, আমরা একই আত্মার বন্ধনে আমরা আবদ্ধ। আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনাদের যে কোনো কি সুবিধা অসুবিধায় আপনারা যদি আমাদেরকে আহ্বান করেন, আপনাদের পরিবারের সদস্য হয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। প্রিয় উপস্থিতি, এই পাশে থাকার যে এই আজকে এই কমিটমেন্ট আপনাদেরকে দিচ্ছি, এইটা হইল গিয়া, এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, এটা ইসলামের শিক্ষা। ইসলাম বলেছে হইল গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, খাইরা উম্মাতির উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকার দরকার যারা মানুষের কল্যাণে কি ভূমিকা রাখবে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি মানুষের কল্যাণের জন্য। আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার ইবাদতের পর, নামাজ রোজা সেজদার পর তোমরা মানুষের কল্যাণে ভূমিকা রাখো। মানুষ যেভাবে ভালো থাকতে পারে, মানুষের প্রয়োজনে তোমরা মানুষের পাশে দাঁড়াও, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমরা এটা বুঝতে পারো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যেই লঙ্কায় গেছেন তিনি রাবণ হয়েছেন। তিনি সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে কেউ চিন্তা করেন নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাতে আমরা আপনাদের কমিটমেন্ট দিচ্ছি, আপনারা যদি এই বাংলাদেশের জমিনে আমাদেরকে নেতৃত্বের জন্য যদি বাছাই করে নেন, ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এখন যেভাবে লড়ে যাচ্ছি, সামনের দিনেও সেভাবে লড়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশ এবং জাতির কল্যাণে আমরা যেন যেভাবে ভূমিকা রেখে আসছি, সামনের দিনেও যেন আমরা সেভাবে ভূমিকা রাখতে পারি। আপনাদের প্রতি সেই দোয়া কামনা করে আপনাদের সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হয়েছেন।